হঠাৎ করে মিডিয়ার মুখোমুখি অপু বিশ্বাস। তবে অপু বিশ্বাস মিডিয়ার মুখোমুখি হয়ে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করলেন শবনম বুবলীর সম্পর্কে। তবে সেই গোপন তথ্যগুলো কি, চলুন আমরা একটু শুনে আসি। শোনার পরে আপনার মন্তব্যটা কি অবশ্যই জানিয়ে দেবেন। ওই কালচারটাকে তারা মনে মনে রপ্ত করেছে। তো চিন্তাধারাও আমাদের কিন্তু ওই জায়গাতেই নিতে হবে। আমার কথা, আমার ডিরেক্টর আমাকে যে সময়টা চাবে আমি পারফেক্টলি সেই সময় দেবো, বিকজ আমি কিছুদিন আগে একটা সিনেমা শেষ করলাম, আপনারা হয়তো জানেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। তো এই সিনেমাটাকে আমি পারফেক্টলি টাইমিং দিইনি। ইভেন দর্শকের কথা বলছেন বাচ্চা, আজকাল আমার কাছে মনে হয় যে এটা একটা ব্যক্তিগত ইস্যু। একটা মেয়ে প্রেম করেও বাচ্চা হতে পারে, একজনের বিয়ে হয়েছে, বাচ্চা হওয়াটা খুব স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় যে এটা কোনো ম্যাটার করে না। তুমি তো বললে সমাজ আসলে বদলে যাচ্ছে, ধ্যান ধারণা অনেকখানি চেঞ্জ হয়ে যাচ্ছে। তখনকার গল্প, তখনকার সংলাপ, তখনকার প্রেক্ষাপট একটু ডিফারেন্টই ছিল। মৌসুমের দ্বিতীয় ইনিংস যেটাকে আমরা বলি আর কি, বিয়ের পরে, বাচ্চা হওয়ার পরে, ওই প্রেক্ষাপটটা কিন্তু, ওই সময়টা কিন্তু এখন আর নেই। আমার একটা মনে হয় না ভাইয়া, যেখানে ধরেন বলিউডের কারিনা কাপুর বাচ্চাকে নিয়েছে। আজকাল আমার কাছে একদম বাস্তব একটা কথা বলি, আজকাল আমার চোখে বাচ্চা নটে বাচ্চা, বাচ্চা ইজ মাই ফ্রেন্ড, আমার জীবনের একটি অংশ। মানুষ বলে না এন্টারটেইন, যে আপনি অবসরে কি করেন। আমার কাছে মনে হয় যে একজন মা যার বাচ্চা আছে, তার কাছে এন্টারটেইন মানে তার সন্তান। সেটা ব্যক্তিগত জীবনে না, ডেফিনেটলি সেটা কিন্তু প্রফেশনালিও আজকাল আসছে। আজকে ধরেন কারিনা কাপুরকেও কিন্তু আমরা অন্যান্য নায়িকার থেকে অনেক বেশি পছন্দ করি, এবং বলিউডের প্রত্যেকটা নায়িকারই এখন এম হয়ে গেছে। যেমন দীপিকা পাডুকোন বিয়ে করার পর তার একটা আমি সাক্ষাৎকার দেখেছিলাম, তার এখন স্বপ্ন সে মা হবে। কিন্তু এখানে আবার আরেকটি পাল্টা প্রশ্ন। তুমি গত বছর মানে এই সিটে বসে বলেছিলে যে সিনেমার জন্য আবার নতুন করে তুমি প্রস্তুতি নিচ্ছ, সেই আগেকার উপর স্ট্রাকচার আবার আমরা বড় পর্দায় দেখব। কিন্তু এক বছর পরে এই যে এই মুহূর্তে সামনাসামনি তোমাকে দেখার পর আমার এই প্রশ্নটাই করতে ইচ্ছা করছে, কই এতটুকু তো বদলাওনি তুমি। সত্যি কথা বলতে গেলে আমি তো বলেছিলাম আমার আবেগ থেকে, বিকজ আমি যখন একবার মোটা ছিলাম অনেক, আমি 2012-তে ব্যাক করেছি অনেক শুকিয়ে, আপনারা সবাই জানেন। তো ওই আস্থা থেকে আমি বলেছিলাম যে আমি হয়ে যেতে পারবো। কিন্তু যেটা হয়েছিল যে আমি এখনো প্রপারলি সেটা হতে পারছি না, যেহেতু আমি ভুলে গেছিলাম যে আমার বেবি হয়েছে, হয়তো বা আমার মেটাবলিজমের থেকে কোনো প্লাস মাইনাস হতে পারে। যেটা আমি ডক্টরের সাথে কথা বলে শুনেছি যে আমার জন্য আরো কিছুটা সময় লাগবে, কারণ স্বাভাবিক আফটার বেবি অ্যান্ড বিফোর বেবির মধ্যে যে তফাৎটা, সেটাই হয়তো বা দেখতে পাচ্ছেন। কিন্তু কাজের দিক থেকে রহমান ভাই একটি কথাই বলবো, যে আমার কাছে মনে হয় না যে আফটার বেবি কোনো নায়িকা কোনো মেয়ে কাজ করতে পারবে না। আমার কাছে মনে হয় যে যাদের প্রতিভা আছে তারা বাচ্চা সংসার সব সামাল দিয়েই কাজ করতে পারে। একেবারে সরাসরি ছোট্ট একটি প্রশ্ন করি, তুমি অপু কেমন আছে? খুব ভালো। যেমন যেমন যেটা আবার আপনি আমাকে বেবি নিয়ে না, যেমন একটু খোটাও দিলেন যে তুমি আগে বলেছো কেন এরকম না, ওখানে একটু বেশি সময় দিচ্ছি। এখন বেবির প্রতি সময় আছে, বাট এখন 100% সময়টা কিছুটা আমাকেই দিচ্ছি। নতুন চিন্তা ভাবনা সিনেমা বাদ দিয়ে ব্যক্তিগত জীবনে? কঠিন প্রশ্ন। হ্যাঁ রহমান ভাই, আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আছে, কারণ আমি দুটো জীবনকে অনেক বেশি প্রাধান্য দিই, প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল। তো ব্যক্তি জীবনের মধ্যেও আমার প্ল্যানিংটা আছে, কিন্তু সুন্দরভাবে, বিতর্কিতভাবে নয়। তার জন্য অনেকটা ওয়েট করতে হবে, কারণ আমার এখন মেন্টালিটি অনেক ম্যাচুরেট। সো ওই জায়গা থেকে চিন্তা করে আমাকে সামনে এগোতে হবে। উত্তরটা ক্লিয়ার। তুমি বিয়ে কতদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছ? বিয়ে এখন? কতদিনের মধ্যে এখন? না মানে কত দিন, তো দ্যাট মিন্স তো খুব কাছাকাছি বলছেন। 1 বছর 2 বছর? উম, তুমি এরকম। অবশ্যই ভাবছো। হ্যাঁ, আমি আমার চেয়ে বড় ভাবছে আমার ফ্যামিলি। আর আমিও ওইভাবে এখনো মাথায় নিইনি, কারণ দেখেন আমার যে এখন মেন্টাল ম্যাচুরিটি, তার সাথে অনেক বেশি ম্যাচ করা দরকার। আর ফার্স্ট অফ অল হচ্ছে আমি কোনো বেবি